আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা সাবুদানা দিয়ে একটা লাড্ডু তৈরি করব। তার জন্য 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি। আমি সাগুদানা যেটাই বলেন না কেন, আমি এই সাবুদানাটা নিয়ে নিছি। এখন আমি ধুয়ে নিব ভালো করে, পানি দিয়ে দিছি। আমি কয়েকবার ভালো করে ধুয়ে নিব, তারপর দেখাতেছি। 3 বার করে আমি ধুয়ে নিছি ঠান্ডা পানি দিয়ে। এখন আমি গরম পানি দিয়ে দিব সাগুর ভিতরে। বিসমিল্লাহ। আমি 1 কাপ পরিমাণ সাগু নিছি আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিয়ে রেখে দিব। আমি 15 মিনিট পরে ফিরে আসলাম। একদম পানি শুকিয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব রান্নার জন্য। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। এই লাড্ডুতে ঘি লাগবে, তার জন্য আমি আমার নিজের হাতে বানানো ঘিটা দিয়ে দিলাম। এখন সাবুদানাগুলো দিয়ে দিতেছি। আমি একটু নেড়ে দিব। ঘিটা আমি নেড়ে ছেড়ে সাবুদানার সাথে মিশিয়ে দিতেছি। সাগুগুলা মিশিয়ে দেওয়ার পরে এখন আমি সাগুর ভিতরে একটু ফ্রুট কালার মানে জর্দা রং মিশিয়ে দিব, একবারে সামান্য মিশিয়ে দিব ভালো করে, যেন সাদা না থাকে। এখন আমি দিয়ে দেবো চিনি পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খায় চিনি দিয়ে মিশিয়ে নেব। সাগুর এই লাড্ডুটা মানে যে সময় চুলায় দিবেন ওই সময় আঠালো ভাব বেশি হবে, ধৈর্য হারালে চলবে না। ভালো করে নাড়তে হবে। তারপরে যে চিনি দিলেই মানে পুরাটা মিশে যাবে আর নরম হয়ে আসবে। এখন আমি দিয়ে দেবো কিছু কাঠবাদাম আর কাজু বাদাম কুচি। এইভাবে আমি নেড়ে নেড়ে ভালো করে পাকা নিয়ে নেব। সাগুদানা পাকে এসে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে তারপর আমি লাড্ডুগুলা বানিয়ে নিব। এদিকে আমি নামিয়ে নিছি। এখন একটু ঠান্ডা হোক, তারপর আমি বানিয়ে নিব লাড্ডুগুলা। মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেছে। আমি একটু ঘি মেখে নিছি হাতে। ঘি না মাখলে হাতে লেগে যাবে। বিসমিল্লাহ। আর একটু ঠান্ডা হবে। আমারটা অত মানে ঠান্ডা হয় না, আর একটু ঠান্ডা হলে মানে মিশ্রণটা নিতেও ভালো হবে, লাড্ডু আকারে বানাইতেও ভালো হবে। এই তো হয়ে গেছে আমার লাড্ডুর আকারটা আসে নাই, কারণ কি জানেন, এইগুলা একটু মানে আরও ঠান্ডা হতে হবে, তাহলে শক্ত হবে। এভাবে বানিয়ে নেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে শখের রান্নাবান্না, আর ইউটিউব থেকে দেখলে তুতুনের মায়ের রান্নাঘর। আল্লাহ হাফেজ।